আমাদের 100 কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি। খাদ্য সামগ্রীতে 30 কোটি, আমাদের শিক্ষার জন্য 20 কোটি এবং পুনর্বাসনের জন্য 30 কোটি এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এর বাইরে পরবর্তী কোনো দুর্যোগ হলে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি বা সেটা যেন খুব বেশি ভয়াবহ রূপ নিতে না পারে, সেটার জন্য আমাদের একটা আলাদা প্রজেক্ট আছে। সেটার এখনও আমরা চূড়ান্ত করতে পারি না যে সেখানে আমরা কতটা খরচ করবো, এটা নির্ভর করবে ফান্ড আর কি আসছে না আসছে। তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া বন্ধ করে দেব। দেখুন, আসন্না ফাউন্ডেশন শুরু থেকে এ যাবৎকালে যেভাবে কাজ করে আসছে সেটা অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার। আমার মনে হয় এই কারণেই সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রাখেন। আমরা প্রতিটা প্রজেক্ট ঘোষণা করার সময় পাবলিকলি ঘোষণা করি, আবার ক্লোজ করার সময় পাবলিকলি ঘোষণা করে আমরা ক্লোজ করি। আমরা কোনো পার্সোনাল ব্যক্তিকে সহযোগিতা করি না। আজকে আমার কাছে এক ভদ্রলোক এসেছেন, তিনি অন্ধ সহযোগিতা চেয়েছেন। আমি বললাম, বাবা, আপনাকে আলাদা করে যদি আমি সহযোগিতা দেই তাহলে আরও 10 জন অন্ধ আছে, তারা কি দোষ করেছে? তখন এখানে প্রশ্ন আসবে যে আমি আপনার প্রতি আলাদা কোনো পার্সিয়ালিটি করলাম কিনা। এই জন্য আমরা কোনো কাজ করলে সোশ্যাল মিডিয়াতে বলি, ভাই, সারা দেশে মানুষ যে কেউ আবেদন করতে পারবে, আপনারা সবাই আবেদন করেন, আমরা ভেরিফাই করে যার আবেদন সঠিক আছে আমরা তাদেরকে দিব। তো এই কারণে হয়তো সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে যে আমরা যেটাই করি সেটা ক্লিয়ার কাট করি এবং পাই করে হিসাব আমরা দিয়ে দিই। এবং আপনাদেরকে একটু বলে রাখি প্রসঙ্গত, আসন্না ফাউন্ডেশনের অফিসিয়াল কাজে যখন আমরা আমাদের নিজেদের গাড়ি ব্যবহার করি বা আমরা যাই, আমি 2বার কিন্তু এর মধ্যে ফেনী গিয়েছি, লক্ষ্মীপুর গিয়েছি, এর দোনোবারে কিন্তু আমি আমার গাড়ি নিয়ে গেছি, আমি নিজে তেল ভরে গিয়েছি, কোনো ভাউচার ফাউন্ডেশনে জমা দেয়নি। এটা প্রসঙ্গত বললাম। আমাদের ফাউন্ডেশনের মেমোরান্ডামে আছে যে আমাদের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে আমাদের পুরো টিমের, শুধু আমরা না, আমরা মরে গেলে এই পদে যারা আসবেন আমাদের রীতিমতো লেখা আছে যে কোনো দিন কেউ কোনো প্রকার কোনো পকেট মানি, কোনো বেতন, কোনো ভাতা, কোনো হাত খরচ, কোনো কিছু আসন্না ফাউন্ডেশন গ্রহণ করতে পারবে না। যে নিজে চলতে ক্যাপাবল সে এখানে আসবে এবং আল্লাহর জন্য এই কাজটা করবে। শুধু আমরা নই, এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন একজন লোক নাই যাকে আমরা টাকা দিয়ে নিয়েছি, অর্থাৎ প্রত্যেকে আল্লাহর জন্য করছে। যেখানে মানুষ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে সেখানে আসলে আস্থার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না। আমার মনে হয় সেই কারণে মানুষের আস্থা তৈরি হয়েছে। আর বিশেষ করে এইবারে যে স্বতঃস্ফূর্ততা সেটা আমরা টিএসসিতেও দেখেছি, এখানেও দেখি, সব জায়গায় দেখেছি। আমার মনে হয় একটা সময় মানুষ ডোনেশন করতে ভয় পেত যে আমি ডোনেশন করে আবার কোন বিপদে পড়ি, যে হুজুর মানুষকে দিলাম, ধর্মীয় প্রতিষ্ঠানে দিলাম, আবার কোনো ঝামেলা হয় কিনা। এই ভয়টা মনে হয় কেটে যাওয়ার কারণে মানুষ স্বতঃস্ফূর্ত অনেক বেশি হয়ে গেছে। ধন্যবাদ।